শুধু গেইল, পোলার্ড আর রোহিত শর্মারাই নন, টি-20 ঝড় বাংলাদেশও তুলতে পারে। তার প্রমাণ দিতে শুরু করেছে বাংলাদেশ, যেখানে ছড়ি ঘোরান সাকিব, তাণ্ডব চালান লিটন। এবার আয়ারল্যান্ড বুঝল এই বাংলাদেশের শক্তিমত্তা। জয় করতে এসে চোখে সর্ষে ফুল দেখছেন তারা। কি নিয়ে দেশে যাবে আয়ারল্যান্ড? কি নাম দেওয়া যায়? সাইক্লোন, টর্নেডো নাকি টাইফুন? আইরিশ বোলাররা বলতে পারেন, নাম যেটাই হোক, তাণ্ডব তো একই। চট্টল্লার 22 গজে লিটন কুমার দাস ও রনি তালুকদার ব্যাট হাতে যা করলেন, সেটিকে আসলে বলা যায় তাণ্ডব লীলা। সেই বিধ্বস্ত জনপদে পরে দাপটে ছড়ি ঘোরালেন সাকিব আল হাসানও। প্রথমে ব্যাটিংয়ে, এরপর বোলিংয়ে, সব মিলিয়ে পর্যুদস্ত আয়ারল্যান্ড এক গাদা রেকর্ডের ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। টি-20 ক্রিকেটে হাহাকারের দীর্ঘ পথ পেরিয়ে নতুন আলোর আভা দেখা যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক এই পারফরম্যান্সে। মাসের শুরুতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অভাবনীয়ভাবে ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় সাকিবের দল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় প্রত্যাশিতই ছিল। এই সিরিজের চ্যালেঞ্জ ছিল কতটা দাপটে বাংলাদেশ জিততে পারে, নিজেদের কতটা নতুন উচ্চতায় নিতে পারে। সেই চাওয়াও মিটিয়েছে দল। প্রথম 2 ম্যাচেই ধরা দিয়েছে সিরিজ জয়। নিজেদের ইতিহাসে প্রথমবার টানা 2 ম্যাচে দলের রান স্পর্শ করেছে 200। 2 ম্যাচেই শুরুটা হয়েছে বিধ্বংসী। ব্যাটে বলে প্রায় পরিপূর্ণ দলীয় পারফরম্যান্সও দেখা গেছে। বিশেষ করে ব্যাটিংয়ে আগ্রাসী ধরন আর সামগ্রিক শরীরী ভাষায় ভয়ডরহীন মানসিকতা স্পষ্ট হয়েছে দারুণভাবে। সিরিজ জয়ের পর সাকিব বললেন, নিজেদের মধ্যে কথা বলে এই ঘরানাকে রপ্ত করার চ্যালেঞ্জ নিয়েছেন তারা। আমাদের ড্রেসিং রুমে এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে কোন ধরনের ক্রিকেট আমরা খেলব। যদি আমরা গ্রেট দল, লড়িয়ে দল হয়ে উঠতে চাই টি-20তে, এটিই করতে হবে। অন্য সব দলই এটা করছে এবং ফল পাচ্ছে, কাজেই বসে থাকার কোনো যুক্তি নেই। এটাই আমরা আলোচনা করেছি এবং সবাই একমত হয়েছি যে এভাবেই খেলব। সৌভাগ্যবশত এটা কাজে দিচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বুধবার ব্যক্তিগত ও দলীয় অনেক রেকর্ডের ভেলায় বাংলাদেশ জিতেছে ৭৭ রানে। এই ম্যাচে 5 উইকেট শিকারের পথে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছেন সাকিব। বাংলাদেশের একজন হিসাবে সবার উপরে উঠতে পেরে ভালো লাগার কথা বললেন অধিনায়ক। তবে দলের লক্ষ্য পূরণের খুশির কথাও তিনি যোগ করলেন একসঙ্গেই। বাংলাদেশি হিসাবে শীর্ষে উঠতে পেরে অবশ্যই ভালো লাগছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল টি-20তে গত 4 ম্যাচ ধরে আমরা যা করে আসছি তা আবার করা। আমরা ঠিক সেটাই করেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার 18 বলে 50 করে প্রায় 16 বছর আগের রেকর্ড ভেঙে দেন লিটন। 2007 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের 20 বলের 50 এতদিন ছিল এই সংস্করণে বাংলাদেশের দ্রুততম 50-র পরও দারুণ গতিতে ছুটতে থাকেন তিনি। বাংলাদেশের সেঞ্চুরি করার অবসান মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। সেই 2016 বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিম ইকবালের 63 বলে 103 রানের ইনিংসটি ছাড়া টি-20তে বাংলাদেশের কোনো সেঞ্চুরি নেই। তামিম সেদিন 17 রান ছুঁয়েছিলেন 60 বলে। লিটন এগিয়ে যাচ্ছিলেন আরও গতিতে। 10 ওভার শেষে তার রান ছিল 34 বলে 79। একাদশ ওভারে হ্যারি টেক্টরের 68 বোলিংয়ে আসে 4 রান। পরের ওভারে প্রথম 5 বলে কোনো বাউন্ডারি দেননি লেগ স্পিনার বেন হোয়াইট। 2 বলে কোনো রান নিতে পারেননি লিটন। তার শরীরী ভাষায় ফুটে উঠছিল খানিকটা অস্থিরতা। লিটন যে কোনো মূল্যে আক্রমণ করবেন বুঝেই হয়তো ওভারের শেষ বলটি স্টাম্পের বেশ বাইরে করেন হোয়াইট। টার্ন করে তা ওয়াইড হয়ে যাচ্ছিল প্রায়। লিটন সেটি তাড়া করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পিছনে। তার ইনিংস থামে 41 বলে 83 রানে।